তো এই হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তর, আমি ট্যাবে খুলে নিয়েছি। আর এই হচ্ছে আমার লেখা বই 2024 সালে 100% কমন। এই সালেও কত পার্সেন্ট কমন দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো করে দেখতে থাকো। পেজ নাম্বার অনুসারে দিয়ে দেবো কোন প্রশ্নটা কত নম্বর পেজে আছে, তো পুরো ভিডিওটা ভালো করে দেখো। এই হচ্ছে 2025 ভূগোলের প্রশ্নপত্র, উত্তরগুলো দেখে না, পেজ নাম্বার সহ দিয়ে দিয়েছি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোতের বাম দিকে বিক্ষিপ্ত হয়, সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন। তারপরটা হচ্ছে বর্ষাকালে ভরা কোটালের সময় প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, উত্তর হবে বানডাকা। পরের প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হচ্ছে পলিথিন, পেজ নাম্বার দেওয়া আছে। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। দিবং নদীর মিলিত প্রবাহ হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। এটা হিমালয় একটি সর্ববর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাইন। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য হচ্ছে রাগি। ভারতের কাপড় কল ঘুষুরি। কলকাতা এবং দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হচ্ছে NH2। পরের প্রশ্ন, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। মাটি এবং শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নেমে আসে, পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপি মিসৌরি। ক্যারিবিয়ান সাগর সৃষ্ট ঘূর্ণপাত হ্যারিকেন। অধক্ষেপণ একটি উদাহরণ হচ্ছে স্লিট। প্রথম প্রশ্নটা হবে কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভরা কোটাল দেখা যায়, এটা ভুল হবে। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ হচ্ছে বায়ু দূষণ ঘটায়, ঠিক আছে। হিমালয়ের পার্বত্য অঞ্চলে নুড়ি বালি পলি গঠিত সমভূমি হচ্ছে বেট। তো আমার মনে হচ্ছে এটা বেট হবে না, এটা ভাবর হতে পারে, এটা আমিও কনফিউজ রয়েছে একটু। ভূবৈচিত্র্য মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের মধ্যে স্কেলের অনুপাত দ্বারা প্রকাশ করা হয়, সত্য। পরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট হ্রদগুলিকে প্লায়া বলা হয়, সত্য। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, মিথ্যা। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণের সাহায্যে, সত্য। উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। পরের উত্তরটা হবে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের পরিবর্তন ঘটে, বহির্জাত প্রক্রিয়া। তারপর হচ্ছে পারমাণবিক শক্তি কেন্দ্রে থেকে নির্গত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য বা বিষাক্ত বর্জ্যও লিখতে পারো। পরেরটা দেখো, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় হচ্ছে আধি নামে পরিচিত। ভারতের চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। নদী দ্বারা ভাসমান পদ্ধতির দ্বারা অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলি কাদা পরিবাহিত হয়। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি, সেটা পেরিজে অবস্থান বলা হয়। পরের প্রশ্ন, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদীর কোন নদীর উপনদী, সেটা হচ্ছে সিন্ধু, ঠিক আছে। তারপরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়, অবৈজ্ঞানিক প্রথায় চাষ। ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার, ধান। তারপর 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ, ন্যূনতম জনসংখ্যা। RF যদি এটা হয় মেট্রিক স্কেলে 1 সেন্টিমিটার ইকুয়াল 0.5 কিলোমিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতি ভূমিরূপ সৃষ্টি হয়, সেটা হচ্ছে পলল শঙ্কু। তারপরে যে কাল্পনিক রেখার দ্বারা সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয়, সেটা সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলিতে কোন স্রোতের প্রভাবে বরফমুক্ত হয়, উষ্ণ উপসাগরীয় স্রোত। বাম দিক ডান দিক দেখে নাও, রাজস্থান হবে এদিকে লুনি, ভিলাই লৌহ ইস্পাত শিল্প, কান্ডালা করমুক্ত বন্দর, লাদাখ খারদুংলা। এবার বড় প্রশ্ন দেখে নাও, কোনটা কত নম্বর পেজে আছে সেটাও লিখে দিয়েছি। 100% কমন দেখে নাও। বজ্রের পৃথকীকরণ 116 নম্বর পেজ। কচ্ছের রণ 132। অনুসার শিল্প 189 পেজ। তারপরে ফলস কালার কম্পোজিশন 218 নম্বর পেজ। সেন্সার 216 নম্বর পেজ। নদীর অবঘর্ষ 17 নম্বর পেজ। অ্যালবেডো 62, শিশিরাঙ্ক 83, সিজিকি 103 নম্বর পেজ। এদিকে এই দুটো প্রশ্নের মধ্যে এটা কমন চলে এসছে 177 নম্বর পেজ, পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণ। তারপরে অশ্বকৃতি হ্রদের চিত্রসহ ব্যাখ্যা 20 নম্বর পেজ। তারপর উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য P 219 নম্বর পেজ।
ভূ বৈচিত্র্য মানচিত্রে 3টি প্রধান সুবিধা, 220 নম্বর পেজ। বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, 116 নম্বর পেজ। ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব, 116 নম্বর পেজ। একটা পেজেই দুটো প্রশ্নই কমন। আচ্ছা, এদিকে চলে আসি আমরা বড় প্রশ্নে। বড় প্রশ্নে এখানে দুটো কমন এসছে, অর্থাৎ দুটো করতে হবে, দুটোই কমন। চারটের মধ্যে দুটো করতে হবে, দুটোই কমন এসছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ঝড় সৃষ্টির কারণ, দুটো কমন। এদিকে চলে আসি তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, কমন এসছে। এদিক থেকে দুটোই কমন। তাহলে বড় প্রশ্ন 100% কমন, ছোট প্রশ্ন 80 থেকে 85%-এর উপর কমন দিয়েছি। সেটা দেখিয়ে দিই। এখানে চলে আসছি ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ে 10টা ম্যাপ পয়েন্টিং আছে, দেখো 10টা আছে, 10টার মধ্যে কমন এসছে 8টা, দুটো বাদ দিয়ে বাকি সব হুবহু কমন এসছে। বুঝতেই পারছো, আমি এইভাবে তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে, এবং তোমরা অবশ্যই এই বইতে যদি ভালো করে পড়াশোনা করে থাকো এই বই থেকে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবেই করবে। থ্যাংক ইউ।